নির্দোষ আল্লাহ বলেনি। ওই মহিলা ছিল বাজান জাবুর কিতাবের হাফেজা, সুবহানাল্লাহ বলে। জাবুর কিতাবের আলেম হাফেজা নির্দেশ হইয়া দাউদ নবীর জেলখানায় বন্দী হইয়া যায়। 3 দিন পরে দাউদ নবী রায় দিয়ে দিলেন, এই মহিলাকে তোমরা পাথর মারিয়া মারিয়া দুনিয়ার থেকে তারে হত্যা করিয়া দুনিয়ার থেকে তারে সরাই দাও, তারে তোমরা প্রাণ নাশ করিয়া দাও। সুলাইমান নবী আগের ঘটনা এবং পরের 2 ঘটনা নিয়ে আব্বা জানের কাছে যায়, কয় আব্বা জান, এ রায় যে আপনি দিয়া দিলেন, প্রথম তারে জেলে ভরিয়ে দিলেন, 2 নম্বরে তাকে আপনি মৃত্যুদণ্ড রায় দিয়া দিলেন, একটু কি আব্বা জান ভাবিয়া দেখলেন না? দাউদ নবী কয়, বাবা তুই কেন আমার কাছে আসিয়া নাক গলাস? সুলাইমান নবী কয়, আব্বা যদি অনুমতি দেন এই 2টা বিচারের রায় কি আমি একটু দেব? যদি ভালো হয় আপনি মানিয়া নিলেন, নাইলে প্রত্যাখ্যান করিয়া আপনারটা আপনি নিয়ে নিয়েন, কোনো অসুবিধা নাই। দাউদ নবী বলে, ঠিক আছে বলো দেখি। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কুরআনুল কারীমে সূরা আম্বিয়ার 79 নম্বর আয়াতের মধ্যে এটা বলিয়েছেন, আমার আল্লাহ এই যোগ্যতা আর মেধা সুলাইমানকে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ সুলাইমান নবী কয়, বাবা যেই মালিকের বাগান নষ্ট হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহ বাগানের মালিকের কাছে আপনি ছাগলগুলো দিতে বলেছেন, আমার কোনো আপত্তি নাই, ছাগল দিয়া দেন। এই ছাগলগুলো ভেড়া এবং দুম্বা ওই মালিকের কাছে নিয়ন্ত্রিত হেফাজতে থাকবে। আঙ্গুরের বাগানের মালিক ওই ভেড়া এবং দুম্বা ছাগলের দুধ দহন করিয়া করিয়া পান করবে এবং বিক্রি করবে। আর যেই বাগানটা নষ্ট করে দিয়েছে এই ছাগল এবং ভেড়া দুম্বার মালিক, ওই বাগানটা পাহারাদারি করবে এবং পরিচর্যা করতে থাকবে। নতুন করিয়া গাছ লাগাবে, গাছের গোড়ায় পানি দেবে, দেখাশোনা করতে করতে ছাগল ভেড়া দুম্বায় বাগানটা ধ্বংস করার আগে বাগানটা যেই পর্যায়ে ছিল, বাগানটা ওই পর্যায়ে যেই মাত্র আবার সুন্দর পরিপাটি হইয়া সাজিয়া গুজিয়া গড়ে উঠবে, তখন বাগানের মালিককে বাগানটা ফেরত দিয়া ছাগলের মালিক ওই বাগানের মালিকের কাছ থেকে ভেড়া এবং দুম্বা ছাগলগুলো ফিরাইয়া নেবে। দাউদ নবী কয়, কিরে তুই এই বিচার যা কোনে পালি? দারুণ বিচার। আল্লাহ কয়, এটা সুলাইমানের নিজের পক্ষ থেকে নয়। ফাফাহামনাহা, আল্লাহ বলেন আমি আল্লাহ সুলাইমানকে এই বিচার করার যোগ্যতা আমি আল্লাহ শিখাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিচারের বুঝ আমি আল্লাহ সুলাইমানকেই দান করে দিলাম। মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, মহিলা জেলখানায় বসিয়া বসিয়া আল্লাহর কাছে কান্দে। আল্লাহু আকবার। আল্লাহ যেই সমস্ত নিরপরাধ নির্দোষ মানুষগুলো জেলখানায় আছে, তারা যদি আল্লাহর কাছে 2 হাত তুলিয়া কান্দে, আর অপরাধীরা যদি বাইরে ঘুরে বেড়ায়, শুনিয়া রাখো ওই নির্দোষ ব্যক্তির কান্না কোনোদিন বিফলে যাবে না। তার কান্নার কারণে তুমি দোষী বাইরে যদিও ঘুরে বেড়াও না কেন, তুমি একদিন ধ্বংস হবা, এতে কোনো সন্দেহ না। কথা কর, তোমার যে ধ্বংস হবে বাজান, তুমি ঠেকাইতে পারবা না। সুলাইমান নবী কয়, আব্বা 4 জন সাক্ষী দেশে। দাউদ নবী কয়, বাবা এই বিচার আমি প্রতিরোধ উল্টো বিচার করব কি করে? 2 জনের সাক্ষী শরিয়াতে যথেষ্ট। সাক্ষী দেশে এই মহিলার বিরুদ্ধে 4 জন। কয়জন? সুলাইমান নবী কয়, আব্বা জান আপনি রাজ সিংহাসনে বসেন, আমি একটু নিচেই বসে বসে বিচার করি, আপনি দেখেন। কয় ঠিক আছে। 4 জনকে ডাকছে, দিকে আসছে। কয় তোমরা 4 জন কি একসাথে দেখছো এই মহিলা কুকুরের সাথে জেনা করে? কয় হ্যাঁ। ওই একসাথে? কয় হ্যাঁ। ঠিক। কয় ঠিক আছে, 3 জন ডান পাশে যাও, 1 জন আমার পাশে দাঁড়াও। 3 জনকে অনেক দূরে পাঠাইছে, 1 জন দাঁড়াই আছে। সুলাইমান নবী কয়, ভাই রে তুই যে ওই মহিলাকে কুকুরের সাথে মেলামেশা করতে দেখছো? কয় হ্যাঁ দেখছি। কয় বলো তো কুকুরের রংটা কেমন ছিল? কুকুরের কালার কি? তো মিথ্যা কথা, মিথ্যা কথা বলতে গেলে তো একটা যোগ্যতা লাগে। কথা বলেন না কেন?
হায় হায়, আজকে দেখবেন কিছু ব্যক্তি আছে মিথ্যা কথায় এত সুন্দর করে কবে যে সত্যি কথা সে ভাল লাগতেছে। আল্লাহ রাসূল বলেছেন ওয়া আলসিনাতুহুম আহলা মিনাস সুকার, এদের এই মিথ্যা কথাগুলো মধুর চেয়ে মিষ্টি লাগবে, কিন্তু ওই মিথ্যা কথায় কান দেওয়া যাবে না। কথা বলেন না কেন? কোনো আর কি কয়, কয় হুজুর কুকুরটা সাদা ছিল। কি ছিল? কয় সাইজ কেমন ছিল? কয় 3 ফুট হাইট। কয় ফুট? 3 ফুট লম্বা, 2 ফুট হাইট, 2 ফিট হাইট, 3 ফিট লম্বা, স্বাস্থ্য হলো মধ্যম পর্যায়ের। সুলাইমান নবী দাউদ নবীর কয় আব্বা এটা নোট করা হোক। এটা কি করেন? নোট করেন। কয় তুমি বাম পাশে চলে যাও 30 হাত দূরে। দ্বিতীয় জনকে ডাকছে, তুই এই দিকে আয়। আসছে। কয় তুই বলতো দেখি ওই মহিলা যে কুকুরের সাথে মেলামেশা করেছে কুকুরের কালার কি ছিল? ও কয় আবার কি প্রশ্ন করেন? সুলাইমান নবীর মেজাজ দেখিয়া কয় হুজুর কুকুর ছিল কালো। কুকুর ছিল কি? কালো। কয় সাইজ কেমন ছিল? কয় খুব বেশি বড় না ছোট। খুব বেশি কি? ছোট। কয় ঠিক আছে তুই ওইদিকে যা। কয় আব্বা এটাও নোট করেন। 3 নম্বর দ্বারা ডাকছে। কয় তুই কুকুরের কালার কি ছিল যেই কুকুরের সাথে ওই মহিলা জেনা করেছে? ও আর দিশেহারা হইয়া কোনো দিককুল না পাইয়া বিদিশা হইয়া কয় হুজুর গো কুকুরের কালারটা যে কেমন ছিল, এমন একটা খারাপ কাজের দিকে কি তাকানো যায়? একবার তাকাইলাম। কয়বার? কয় তা বল দেখি কালার কেমন ছিল? আল্লাহু আকবার। আল্লাহ সুলাইমান নবীর কথা শুনিয়া কয় হুজুর কুকুরের কালার ছিল হলুদ। কাব্বাটা নোট করে। কাব্বা 4 নম্বরটার কি আর ডাকবো? দাউদ নবী কয় সুলাইমান তুমি আমার ছেলে হইয়া এত জ্ঞানী, আল্লাহু আকবার। আল্লাহ এমন সুন্দর বিচার করিয়া নির্দোষকে তুমি নির্দোষ প্রমাণিত করে দিলা, আর এই 3টা দোষী হইয়া নিজেদেরকে নির্দোষ বলিয়া বাইরে মনের আনন্দে ঘুরে বেড়ায় আর বোতল মারে। কথা বলেন না কেন? মনের আনন্দে ঘুরে বেড়ায় আর বড় বড় বোতল মারে আর মস্তানি দেখায়। সুলাইমান নবী কয় আব্বা গো ওই মহিলা নির্দোষেতে কোনো সন্দেহ নাই, এই 4 লম্পট মহিলাকে নষ্ট করার জন্য প্রস্তাব দিয়ে গেছে। মহিলা রাজি হইনি বিদায় তার বিরুদ্ধে মিথ্যা দোষ আরোপ করিয়া তাকে দুনিয়ার থেকে সরাই দিতে চায়। আব্বাজান এখন আপনি বলেন কাকে খালাস দিবেন আর কাকে মৃত্যুদণ্ড দিবেন? সুলাইমান নবীর প্রস্তাবে দাউদ নবী কয় বাবারে ওই মহিলাকে সসম্মানে মুক্ত করে দাও। হে আমার বাহিনী এই 4টাকে গ্রেফতার কর এবং আজকে সন্ধ্যায় 6টায় এই 4টার ফাঁসি কার্যকারিতা কর। কথা বলেন না কেন? আরো ঘটনা আছে, ওয়াতেরা ওদিকে যাচ্ছি না। হুদ গেল কই মনে আছে তো? ফামাকাসা গায়রা বাইত। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলে ফামাকাসা গায়রা বাইত